দেশের নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকায় কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ গুরুত্বপূর্ণ। সেই উদ্দেশ্যে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্ত এলাকায় শুরু হয়েছে জমির পরিমাপের কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে। নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক সীমারেখা থেকে 150 গজ দূরে ফেন্সিং দেওয়ার কথা থাকলেও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, কিছু জায়গায় 0 পয়েন্ট থেকে অনেকটা ভিতর পর্যন্ত ফেন্সিং দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর সীমান্তে কৈজুরি থেকে আরশিকারি পর্যন্ত প্রায় 19 কিলোমিটার এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অংশে ফেন্সিং না থাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। হাকিমপুর গ্রামের বাসিন্দারা আশঙ্কা করছেন, ফেন্সিং হলে তাদের স্কুল, মন্দির, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র ও চাষের জমির একাংশ বেড়ার মধ্যে চলে যেতে পারে। তাদের দাবি, জীবিকার উপর প্রভাব পড়তে পারে। আমরা চাই দেশের স্বার্থেই তারেকাটা হোক, কিন্তু ওই যে 150 গজের বাইরে বিএসএফ তারা জোর করে তারা বেশি করে জমি নিয়ে এই মাপজোক করছে। কতটা জমি নিচ্ছে? তা প্রায় 700 মিটার 800 মিটার এরকম হবে। সুতরাং আমরা সেটা চাই না, আমরা চাই 150 মিটারের মধ্যে হোক এবং যেটা মাপ আছে তার ভিতরেই হোক, এটাই আমরা চাই। দেশের স্বার্থে ফেন্সিং তো করবে, হ্যাঁ সরকার তো জমি দিতেই হবে। সেক্ষেত্রে আসলে আপনাদের মূল বক্তব্যটা? আমাদের মূল বক্তব্য হলো ওই 150 মিটারের মধ্যেই তারেকাটা হোক এবং যারা তারেকাটার ভিতরে পড়বে তাদেরকে যেন পুনর্বাসন দেওয়া হয়, এটাই আমরা চাই। সমস্যা আমাদের এখানে একটাই, আন্দোলনের আজকের এই উদ্দেশ্য 16 সাল থেকে একটা ফেন্সিং হওয়ার যে আপনার তত্ত্বাবধান চলছে 16 সাল থেকে। বর্ডারের আন্তর্জাতিক যে সীমানা আছে নদী, সেই নদী থেকে আপনার 150 গজের বাড়ি, 150 গজের পরে 50 ফুট নেওয়া ছিল। যে 16 সাল থেকে যে বাড়িগুলোকে চিহ্নিত করা হয়েছে তাদের নামে নোটিশ, তাদেরকে কয়েকবার মিটিংয়ে ডাকা হয়েছে। তো আমরা সরকারের কাছে একটাই দাবি রেখেছিলাম যে 150 গজের উপর দিয়ে যে বাড়িগুলো যাচ্ছে সেই বাড়িগুলো সরকার পক্ষ থেকে বলেছিল যে বাড়িগুলো যাচ্ছে 150 গজের উপর দিয়ে অনলি তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে এটাই দাবি রেখেছিলাম, যারা 150 গজের ভিতরে পড়ছে, 150 গজের ভিতরে যারা পড়ছে, আমরা সরকারের কাছে দাবি রেখেছিলাম পুনর্বাসনের, যে পুনর্বাসন দিক সরকার, নতুবা বাংলাদেশ সাইড আমাদের বিএসএফ তারা কেউই ডিউটি করে না। ইতিমধ্যে এখানে লুটপাট, চুরি সব কিছু হচ্ছে প্রতিদিনই। তো এমতো অবস্থায় 16 সাল থেকে আজকে 26 সালে এসে হঠাৎ করে সরকার সেই 150 গজ থেকে আজকে 1200 গজে এসে জমিগুলো মার্কিং করছে। আর তারা ইতিমধ্যে বলে বেরিয়েছে যে এটাই ফাইনাল মাপ, যার কারণে তারা বাড়িতে গিয়ে ওই 1200 গজের মাপগুলোকে আপনার এনওসি ফর্ম, যাতে নো অবজেকশন ফর্মটা ওরা পূরণ করতে চাইছে। এটা বারবার এরা প্রতিদিনই করছে। ইতিমধ্যে আমাদের ভিতরে কয়েকটা মিটিংও হয়ে গিয়েছে আধিকারিকদের সাথে। তারা বলছে এটা স্বরাষ্ট্র দপ্তর থেকে অর্ডার, এখানকার লোকাল বিডিও সাহেব, লোকাল প্রশাসন কেউই আমাদের সাথে সহযোগিতা করছে না। আজকে আমরা জলমত জাতি ধর্ম নির্বিশেষে আমরা এখানে একত্রিত হয়েছি। এই 1200 গজের ভিতরে এখানে 10খানা মতো মন্দির, 12খানা মতো মসজিদ, এখানে একটা হাই স্কুল, 5খানা প্রাইমারি স্কুল, সবটাই আমাদের স্বাস্থ্যকেন্দ্র, সবটাই চলে যাচ্ছে বাংলাদেশের ভিতরে। তো আমরা সরকারের কাছে এটাই দাবি রাখছি, আমরা দেশের সাথে ফেন্সিং হোক এটাই আমরা চাই, কিন্তু সেটা 1200 গজের ভিতরে না, যেটা সরকারি যেটা আইন আছে সেই আইন অনুযায়ী। তাছাড়া আমরা চুল পরিমাণ জমি দিতে ইচ্ছুক নই, কারণ 150 গজে যে মাপটা ছিল আজকে সেই মাপের বাইরে এসে আমরা আবার জায়গা কিনে আমরা ঘর করেছি।
আজকে যদি এটাও চলে যায় আমাদের আর থাকার কোনো জায়গা নেই। তাই আমরা সরকারের কাছে দাবি রাখছি যাতে দ্রুত আমাদের এই সমস্যা নিষ্পত্তি হয়। তো তার কাছে আমরা সরকারের কাছে একটাই দাবি, দেশে ল অ্যান্ড অর্ডার মেনে তারে কাটার হোক, সেই 150 গজের ওপর দিয়ে হোক, যে মাপটা 16 সাল থেকে আছে। তো আমরা এটাই দাবি রাখছি সরকারের কাছে, যে এই বিভ্রান্ত না ছড়িয়ে যাতে দ্রুত আমাদের সরকারি আধিকারিক থেকে যাতে আমাদেরকে একত্রিত কোনো এই সমস্যা মেটানো যায়। সরকারের কাছে সেই অনুরোধ আমরা রাখব, যাতে দ্রুত আমাদের এই 150 গজের যে মাপ আছে এই মাপেই সীমাবদ্ধ থাকুক, আর যারা আমাদের 150 গজের ভিতরে পড়ছে তাদেরকে পুনর্বাসনের দাবি আমরা রাখছি। গ্রামবাসীদের বক্তব্য, তারা দেশের নিরাপত্তার বিরুদ্ধে নন, সীমান্ত সুরক্ষার জন্য ফেন্সিং অবশ্যই হোক, তবে তা যেন আন্তর্জাতিক নিয়ম মেনে করা হয়। পাশাপাশি যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন তারা। আমরা আন্দোলন করছি, আমাদের এই তার কাটা দেওয়ার সরকারে ব্যবস্থা করছে। আমাদের এখানে প্রচুর লোকজন আছে, প্রচুর অসুবিধে হবে। আমরা চাই একাত্মভাবে 0 পয়েন্টে, যদিও না হয় 150 গজের মধ্যেই হোক, কিন্তু আমরা সবাইকে পুনর্বাসন দিতে চাই, সবাইকে ক্ষতিই দিতে হবে। আমাদের এত বাসিন্দারা কোথায় যাবে? গরিব মানুষ তারা, তাদের ক্ষতিপূরণ দিতেই হবে। তাহলে আমরা মানে 150 গজের মধ্যে দিতে দেবো, নাইলে দেবো না। এখন ওনারা কতটা নিচ্ছে? এখন ওরা মানে প্রচুর 1200 গজের মধ্যে নিতে চাইছে। এবারে আমাদের জমি তো এরা খেটে খাওয়া মানুষ, এখানে এবারে তারে কাটা হলে তো সেখানে হচ্ছে কি ইচ্ছা মতন যেতে হবে বা আসতে হবে, চাষবাসের অসুবিধা হবে, সবাইকে অসুবিধা হবে। আপনারা জমি দিতে চান? না, আমরা দিতে চাই না। ফেন্সিং হওয়ার জন্য জমি দিতে চান? দিতে চাই, কিন্তু সেটা কিন্তু 150 গজের মধ্যে। আইনি যতটা আছে ততটা, কিন্তু আমাদের পুনর্বাসন দিতেই হবে। আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাব? সরকার চাইছিলেন যে সীমান্ত এলাকায় তারে কাটা সীমাবদ্ধ হোক, কিন্তু সেটা 150 গজের ভিতরে ছিল। কিন্তু এখন সরকার চাইছে 150 গজ ছাড়া আরও অনেক জমি, 1200 গজেরও বেশি জমি সীমাবদ্ধ করতে। কিন্তু আমরা চাই না ওইভাবে থাকতে, আমরা চাই 150 গজের মধ্যেই তারে কাটা হোক। এই দাবিতে হাকিমপুর ফুটবল মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বহু মহিলা থেকে শুরু করে স্থানীয়রা তাদের সমস্যার কথা তুলে ধরেন। উপস্থিত ছিলেন হাইকোর্টের আইনজীবী শামীম আহমেদ। তিনি বলেন, দেশের নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী সাধারণ মানুষের সমস্যার দিকটিও গুরুত্ব দিয়ে দেখা দরকার। দেখুন, দেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে দেশের সীমানাকে সুরক্ষা দেওয়ার জন্যে আইনে যা বিধি আছে সেই মেনে কাজ করতে হবে। কিন্তু আমি এখানে এসে যেটা শুনতে পেলাম যে 150 গজের বাইরেও প্রায় 1200 মতো জায়গা নেওয়া হচ্ছে যেখানে সাধারণ মানুষের বাস, এবং যারা খুব দুর্ভাগ্যের, যদি এটা সত্যি হয়ে থাকে, যে বিডিও হুমকি দিচ্ছেন জোর করে জমি নেবেন এবং টাকাও দেবেন না। আমি জানি না যিনি বলেছেন তিনি আদৌ বিডিও কিনা। যদি সে কথা বিডিও বলে থাকেন তাহলে আমি ওনাকে বলবো ওনার সত্তর ক্ষমা চেয়ে নেওয়া উচিত, এবং মনে রাখা উচিত যে উনি একটা সরকারি অফিসে আছেন এবং ওনার দায়িত্ব হচ্ছে দেশের আইনকে রূপায়ণ করা এবং দেশের সংবিধানের বিধিকে রূপায়ণ করা। ফলে অফিসে বসে সরকারি পদকে ব্যবহার করে যদি গুন্ডাদের মতো কথা বলেন তাহলে আগামী দিনে কিন্তু ওনার জন্যে খুব ভালো দিন আসবে না। কারণ সরকারি চাকরি করতে এসছেন, আসলে পাবলিক সার্ভেন্ট, মানুষের জন্য কাজ করতে এসছেন, এবং যে কাজ উনি করবেন তার জন্য নির্দিষ্ট রুলস আছে। তার বাইরে গিয়ে যে কথা, যদি এই ধরনের কথা উনি আদৌ বলে থাকেন, তা সরাসরি সেই আইনকে লঙ্ঘন করে। ফলে তা ওনার চাকরির পক্ষে ক্ষতিকর হতে পারে। ফলে আগামী দিনে যাতে এই ধরনের কথাবার্তা না আসেন, আগামী দিন যাতে প্রশাসনের উপরে মানুষ আস্থা রাখতে পারে, সেইভাবে যাতে প্রশাসন ব্যবহার করে, তাই আশা রাখব। সাধারণ সীমান্তবাসীর যেটা অভিযোগ, বিএসএফ ফেন্সিংয়ের নামে কখনো 150 গজের ভিতরে মাপছে, কখনো আবার 1200 গজের বাইরে যেই মাপছে। আইন কি বলছে? আমরা স্পষ্ট ভাষায় বলছি যে দেশের সঙ্গে যে চুক্তি আছে বাংলাদেশের, তাতে 150 গজ পর্যন্তই উল্লেখ করা আছে। এখন যদি তার বাইরে তারা কিছু করতে চায় তাহলে দেশের যে আইন আছে সেই আইন মেনে তাদের আগাতে হবে। এখনও পর্যন্ত আমাদের কাছে
পাবলিক ডোমেনে এই রকম কোনো নোটিফিকেশান আমরা পাইনি। যদি নোটিফিকেশান ওদের কাছে থাকে, আমরা চাইবো আপনারা আমাদের কাছে নোটিফিকেশান দিন, আমরা তা যাচাই করব সেই নোটিফিকেশান আইনের নিরিখে ইস্যু করা হয়েছে কিনা। যদি সেটা আইনের নিরিখে থাকে তাহলে সেটা নিয়েও আমরা চর্চা করব আগামী দিনে। যদি আইনের নিরিখে না থাকে তাহলেও আমরা রাস্তার লড়াইয়ের পাশাপাশি আইনি লড়াইও করব। এখন গ্রামবাসীদের একটাই দাবি, দেশের সুরক্ষা বজায় থাকুক, তবে সাধারণ মানুষের ঘর জীবিকার বিষয়টি যেন রাজ্য সরকার সঠিকভাবে বিবেচনা করে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি? এবার সময় পরিবার বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।